অনুভব বিদেশে চলে যাচ্ছিল সেই মুহূর্তেই দেখা যায় লাজুর কথায় আটকে যায়। লাজু ভালোবাসি বলে ডেকে ওঠে অনুভবকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে অনুভব লাজুকে অনেক করে বোঝায় তার কাছে ফিরে যাওয়ার জন্য, আর বলছে যে তুমি কি করবে বলো, তোমার তো এখন যারা হাত পা, কিন্তু আমি তো সে নই। তখন বলে তার মানেটা কি, তুমি তুমি একজনের স্ত্রী, এটাই তো বোঝাতে চাইছো? আর তখন বলে হ্যাঁ, আমার স্বামী আছে, আমি সুদেবের বউ। তখন বলে তাতে কি, এর তো কোনো মানেই হয় না, তোমাকে তো সে মানেই না, আর তোমাকে যে অত্যাচারগুলো সে করে। আর অনেক কথাই বলে, আর বলে তুমি বলো তো, তুমি রাতে যখন একা একা বসে থাকো, একা একা শুয়ে থাকো, তখন কি আমার কথা তোমার মনে পড়ে না? তোমার কি আমার কথা তুমি ভাবো না? আমার কি কাছে পেতে তোমার ইচ্ছে করে না বলো? আর তখন কিছুই বলতে পারে না লাজু। লাজু চুপ করে দাঁড়িয়ে সবটা শুনে, এরপর বলে তার মানে তুমি তো আমার কথাই ভাবছো। তাহলে কেন ভাবছো? তুমি যদি আমায় না ভালোবাসো, তাহলে আমি তোমার মনে, আমি যদি কেউ নাই হই, তাহলে আমি তোমার মনে ঘুরে ফিরে কেন আসছি? লাজু, আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, কেন তুমি মানতে চাইছো না? লাজু, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি, আর আমি এটা জানি যে তুমিও, আমি যতটা তোমাকে ভালোবাসি তার থেকে অনেক বেশি তুমিও আমাকে ভালোবাসো। তাহলে কেন স্বীকার করছো না? তুমি অস্বীকার করতে চাইলেও আমি জানি, কিন্তু এটাই সত্যি, তোমার খসে পড়ে যাওয়া তারাটা উইশ করতে পারে না লাজু। পারলে তোমার মনের মধ্যে যে বেড়িগুলো, সেগুলো ভেঙে এসে আমাকে বলতে পারতে যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? লাজু তখন বলে বাবা, তুমি কেন বারবার করে সেই এক কথাই বলো, আমি তোমাকে কি করে? আর তখন বলে কি কি করবে বলো? আমি মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো না তো? আর তখন বলে আমি তোমাকে, আমার এতটুকু বলেই আটকে যায় আর কাঁদতে থাকে লাজু। লাজু তখন বলে সেই তেমন ভালোবাসা না, অন্যরকম ভালোবাসা, আমি তোমাকে অন্যরকম ভালোবাসি। তখন এই কথা শুনে দেখা যায় অনুভব বলে অন্য, মানে সেটা আবার কেমন ভালোবাসা? আচ্ছা, তোমার ভালোবাসা সবসময় আমার পাশে, মানে আমাকে পাশে দেখতে চায় না? তোমার ভালোবাসা চায় না যে আমরা দুজন একসাথে পথ চলি? আর তোমার ভালোবাসা কি চায় না যে আমাকে বুকে জড়িয়ে ধরে? আর তখন বলি বাবা, তুমি চুপ করো, চুপ করো, প্লিজ চুপ করো, এই সমস্ত কথা আর বলো না। আর তখন এই বলে দেখা যায় লাজুর নিজের কানে দুই হাত দিয়ে ধরে রাখে। তখন লাজুকে অনুভব ধরে, জোর করে ধরে বলতে থাকে যে কি বিয়ে করবে তুমি আমায় লাজু? আর তখন এই কথা শুনে লাজু অবাক হয়ে যায়। অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে। অনুভব বলে আমাকে তোমার নিজের করে নিবে? আমি তোমায় অনেক ভালোবাসি লাজু, আমি তোমার সঙ্গে আমার জীবনটা কাটাতে চাই, শুধু তোমার সঙ্গে, আর তোমার হাত ধরে। লাজু, তুমি শুধু তোমার মনের কথাগুলো একবার আমাকে বল, একবার ওই বিরাট আকাশের দিকে তাকিয়ে একটু শ্বাস নাও লাজু, একবার তুমি তোমার মনের ভেতরে সব মিথ্যে কথাগুলো ফেলে দাও, প্লিজ ফেলে দাও। আর তখনই দেখা যাবে লাজু বলতে থাকে তুমি এই সমস্ত কি বলছো? আর তুমি এইসব কথা কি করে বলছো? তুমি জানো না আমার পরিস্থিতিটা কি? আর তখন বলে কি পরিস্থিতি তোমার? হ্যাঁ, তুমি সুদেবের বউ? আর তখন বলে হ্যাঁ, আমি অন্য কারোর বউ, আমি অন্য কারোর ছেলের বউ। এসব কথা শোনা আমার কাছে পাপ। আর তখন বলে তুমি এসব কথা শুনতে চাও না? তুমি আমাকে থামাতে পারবে? তোমার মনকে থামাতে পারবে? তাহলে তো তুমি পাপ করেই ফেলেছো। আর ভালোবাসা যদি পাপ করে ফেলেছো, তাহলে ভালোবাসা যদি পাপ হয়, তাহলে তুমি আমি কে করিনি বলো? তুমি একটা কথা বলো তো, তুমি কি আমার কথা একবারও ভাবো না? আর যখন বৃষ্টি আসে, তখন তখন তুমি খুব মানে সুন্দর একটা দিন যায়, তখন কি তুমি আমার কথাটা ভাবো না বলো? আর যখন তোমার সবকিছু ভালো লাগে, খুব ভালো লাগে, তখনও তো তুমি আমার কথা ভাবো। তোমার যখন মন খারাপ করে, কান্না পায়, তখনও তো আমার কথা ভাবো বলো? আর তখন বলে তখনও তো অবশ্য তোমার একটা লাগে, কিন্তু তবুও তো তুমি আমার কথাটা ভাবো। আর তখন কি, মানে আমাকে কাছে পেতে চাও না তুমি? তুমি অ্যাটলিস্ট নিজের কাছে সত্যি কথাটা বলো লাজু, কি ভাবা উচিত কি উচিত নয়, এসব কথা ভাসিয়ে দিয়ে সত্যিটা ভাবো প্লিজ, একবার নিজের কথাটা ভাবো। তুমি কি চাও, নিজে কি করে সুখী হবে সে কথাটাই ভাবো। আর নিজের জীবনটাকে না নিজের জন্যই বাঁচতে হয় লাজু, আর কারোর জন্য নয়। আর নিজের কথা ভেবে তাই নিজের ডিসিশনটা নাও। আর তখন লাজু বলে আমি জানি না, আমি নিজের কথা ভাবতে পারি না। তুই কিন্তু এতটুকু জানি যে তুমি যে কথাগুলো বলছো সেটা শোনাও পাপ। কেন তুমি আমাকে নিয়ে আসলে? আর আমি কেন আসতে গেলাম? আমি আন্দাজ করেছিলাম যে তুমি তুমি এরকম কিছু বলবে। তখন অনুভব বলে দেখো, তবুও কিন্তু তুমি এলে, তাই না? আমি ভালোবাসার কথা বলবো সেটা জেনেও তুমি এসেছো,
তার মানেটা কি বলো? আর বলে যে তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসা আমি তোমার প্রতিটা নিঃশ্বাসেই পাই। এরপর লাজুকে আরো অনেক কথাই, ভালোবাসার কথাই বলছে অনুভব। তখন লাজুকে এই সমস্ত কথা সহ্য করতে পারে না, ও বলে যে চুপ করো, চুপ করো অনুভব। এরপর বলে লাজু সিদ্ধান্ত নাও না প্লিজ, তুমি সিদ্ধান্ত নাও। কিন্তু লাজু কোনো রকম ভাবেই কোনো কথাই অনুভবকে বলতে পারে না। আর তারপর বলে আমি তোমার গোটা আমার গোটা জীবনটা তোমার জন্য আমি অপেক্ষা করে থাকতে পারি, কিন্তু আমি জানি তুমি একদিন না একদিন সঠিক সিদ্ধান্তটাই নিবে, কিন্তু এই সিদ্ধান্তটা একদিন নিতে নিতে না অনেকটাই লেট হয়ে যাবে। তখন যদি তুমি আমার কাছে আসো বা সিদ্ধান্ত সমস্ত কিছু আমাকে জানাও, তারপরেও না আর কোনো লাভ হবে না। আর তখন লাজু বলে আমাকে হস্টেলে ফিরতে হবে। আর তখন বলতে থাকে যে আচ্ছা, অনুভব বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে কয়েকটা প্রশ্ন বাকি ছিল, আমাকে সেই প্রশ্নের উত্তরগুলো তোমায় দিতে হবে না, তুমি নিজেকেই সেই প্রশ্নগুলো করো। আচ্ছা, তুমি নিজেকে সুখী দেখতে চাও? তুমি কি সুদেবের সঙ্গে সুখী? তুমি কি ওকে ভালোবাসো? যেভাবে জীবনটা কাটাচ্ছ, তুমি কি সারা জীবন এভাবে জীবনটা কাটিয়ে যাবে? তুমি তো একজন স্টুডেন্ট, বলে যে তুমি যখন স্টুডেন্ট থেকে ডাক্তার হবে তখন তো তোমার অনেক পেশেন্ট বেড়ে যাবে, তখন কি তুমি পারবে একই লড়াই চলে যেতে? পারবে তো চালিয়ে যেতে? তখন লাজু বলে যে হ্যাঁ পারবো, এটা করতে এটা করতে বিধাতা যদি আমার এটাই ঠিক করে রাখে তাহলে এটাই করব। আর তখন বলে ঠাকুর না এই সমস্ত ঠিক করে না, ঠিক আছে, আমরা কিভাবে বাঁচবো সেটা আমরাই ডিসাইড করি। যেমনটা তুমি এখন একটা ঠিক করছো, এটা ভুল পথ ঠিক করছো, ভুল পথটাকে নিয়ত ভেবেই তুমি ছেড়ে দিচ্ছ। তখন লাজু বলে না, এটাই আমার জন্য ঠিক। আর বলে তোমার জন্য কি ঠিক সেটা কি আমি বলে দেব? আর তখন বলে আমাকে ভুল বুঝো না প্লিজ, আমাকে ভুল বুঝো না, তুমি খুব ভালো মানুষ। আর বলে যে তুমি একবার জীবনে একটা ভুল করেছো, তোমার জীবনে একটা ভুল করে ফেলেছো, কিন্তু সেই ভুলটা তো তোমার জীবনটা এরকম হয়ে থাকতে পারে না, তাই না? তোমার যোগ্য। তখন দেখা যাবে লাজু বলতে থাকে তুমি আমাকে ভুলে যাও, অন্য কাউকে বিয়ে করে নাও। এরপর অনুভব বলে তুমি এই সমস্ত কথা বলো না, আর তুমি আমাকে যতবারই রিফিউজ করবে আমি ততবারই বলবো যে আমি তোমায় ভালোবাসি, অন্য কাউকে না। আমি এবার অন্য কাউকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারবো না, বুঝলে? তাকাও আমার দিকে, আরে তাকাও। এই বলে লাজুকে দেখা যায় ধরে বলতে থাকে কি হলো বলো, আমি যেমন তোমায় ভালোবাসি তেমন তুমিও আমায় ভালোবাসো। এখন বলতে থাকে বনলতা তো আমার জীবন থেকে চলে গিয়েছে, আচ্ছা সুদেব যদি তোমার জীবন থেকে চলে যায় ডিভোর্স দিয়ে, তাহলে কি তুমি আসবে আমার জীবনে? লাজু আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তখন বলতে থাকে যে তুমি বলো, তুমি যতদিন আমাকে অপেক্ষা করতে বলবে আমি ততদিনই তোমার জন্য অপেক্ষা করব, তারপরেও লাজু তোমাকেই আমি বিয়ে করব, আমি তোমাকেই ভালোবাসি। এরপর দেখা যাবে বলতে থাকে যে তুমি আমাকে ডাইরেক্টলি বলে দাও সুদেবকে ছেড়ে তুমি আসবে আমার কাছে ভালোবেসে। আর তখনই দেখা যাবে হাতটা ছেড়ে বলতে থেকে যে ভালোবাসার কথা আমি জানি না, নিজের সুখের জন্য আমি তাকে ছেড়ে আসার কথা ভাবতে পারবো না। তখন বলে তুমি কিন্তু ডিভোর্স সুদেবকে প্রথমে দিতে চেয়েছিলে। তখন বলে হ্যাঁ হ্যাঁ ভেবেছিলাম, সে অন্যায় করেছিল আমার সাথে, কিন্তু সেই ডিভোর্স আমি তোমার জন্য দিতে চাইনি গো। আর তখন বলে আজ না হয় আমার জন্য ডিভোর্স দিবে, আর না হয় নিজের জন্য। আর তখন বলে কেন তুমি এটা করছো? আমাদের শহরের থেকে গ্রামটা সমস্ত কিছু থেকে আলাদা, তুমি তোমার জীবনটা যেভাবে ভাবতে পারো সেই জীবনটা আমরা ভাবতে পারি না, আমাদের জীবনটা এত সহজ নয়। আর তখন বলতে থাকে যেখানে তোমার কোনো মূল্য নেই তাহলে তুমি তাদের কথা কেন ভাবছো? আর আমি আমার কথা মতো জানি যে তোমার বাবা মা কেউ সুদীপকে মেনে নিতে চায় না। আরে যাকে তুমি ভালোবাসো না সমাজে তাকে ছাড়লে কোনো দোষ নেই, আর তুমি অসুখী হলে সুদীপ অসুখী থাকবে না, সে ঠিক ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু তুমি যাকে ভালোবাসো না তার কথা ভেবো না প্লিজ। এরপর দেখা যাবে লাজু বলতে থাকে যে তুমি যে কি বলছো তাতে কি তুমি বুঝতে পারছো না যে তোমার কতটা অপমান হবে? তখন বলে তোমাকে কেউ খারাপ বললে আর অপমান করলে সেটা আমি সহ্য করতে পারবো না, আমি কি করে সেটা মেনে নেব? তখন বলে আমি পারবো না গো, আমি পারবো না তোমার কথায় আমি রাজি হতে। অনুভব এই কথা শুনে কষ্ট পায় আর বলে এটাই তোমার শেষ কথা? এরপর বলতে থাকে যে আমি এমন দূরে চলে যাব যে আমাকে তুমি তখন খুঁজেও পাবে না। এরপর দেখা যাবে রাতে শুয়ে শুয়ে অনুভবের কথাই ভাবছে লাজু, এদিকে লাজুর কথা ভাবছে অনুভব। অনুভব বিদেশ চলে যাবে তার জন্য কারোর সাথে ডিল করতে থাকে, আর সে যেতে রাজি হয় সেটাও বলে দেয়। আর তখনই দেখা যাবে অনুভব মনে মনে ভাবতে থাকে যে আমি অনেক দূরে চলে যাব লাজু, অনেক দূরে। তো বন্ধুরা এবার যদি অনুভব বিদেশ যাওয়ার কথা জানতে পেরে লাজু আটকায় তাহলে